দেশের বাইরে আমি যাব না, কারণ দেশের বাইরে আমার কোনো ঠিকানা নাই। কবি বহু আগে লিখেছিলেন, আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতে মরি। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, ও সে সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। এত সুযোগ এত ক্ষমতা থাকার পরও বিদেশে না গিয়ে আমৃত্যু জন্মভূমিকে আঁকড়ে রেখেছিলেন বেগম খালেদা জিয়া। শত রোগ শোকে একবারও চাননি দেশ ছাড়তে। চারপাশে আপোষের উর্বর খেলায় খালেদা জিয়া বহু আগেই ঘোষণা দিয়েছিলেন, পৃথিবীর কোনো দেশে তার কোনো বাসস্থান নেই। এখানে জন্ম, এখানে মৃত্যুকে আলিঙ্গন করবেন। এই দেশেই আমার জন্মস্থান, এই দেশেই আমার মৃত্যু হবে, এই দেশের মানুষের কাছে মধ্যেই আমি বেঁচে থাকতে চাই। মুখে যা বলেন তাই করেন খালেদা জিয়া, কারণ রাজনীতিতে খালেদা জিয়া ছাড়া দ্বিতীয় আর কাউকে আপোষহীন বলা হয় না। দেশের প্রশ্নে একরোখা খালেদা জিয়া দেশবাসীকে কাঁদিয়ে মঙ্গলবার ভোরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পৃথিবীর মায়া ছেড়ে অন্তিমে যাত্রা করেন আমৃত্যু সংগ্রামী এই নারী। এই দেশ, এই দেশের মাটি, মানুষই আমার সবকিছু। ক্ষমতা ভোগের পর জেল জুলুমের ভয়ে নেতারা যখন দেশ ছেড়ে বিদেশে আয়েশ করছে, ঠিক সেই সময় জেলখানার চার দেয়ালের ভেতরে গণতন্ত্রের জন্য লড়াই করছিলেন বেগম খালেদা জিয়া। অর্থ ক্ষমতা কোনো কিছুর বিনিময়ে তাকে কিনে নেওয়া যায়নি, বিদেশ পাঠানো যায়নি কঠিন রোগ শোকেও। জন্মভূমির প্রতিটা মানুষের প্রতি প্রগাঢ় আস্থা তাকে রেখে দিয়েছিল দেশের মাটিতে। দেশ আজ আপোষহীন অভিভাবককে হারিয়েছে, কঠিন মুহূর্তেও বিচলিত না হওয়া সংগ্রামের মূর্ত প্রতীককে হারিয়েছে। দেশ কাঁদছে, কাঁদছে মানুষ। গণতন্ত্রের জন্য আমৃত্যু সংগ্রাম করা মানুষটির শূন্যতায় হয়তো প্রকৃতিও কাঁদছে। আসলে মৃত্যুর সংবাদটা শোনার পরে আমরা খুবই শোকাহত। বাংলাদেশের আসলে এটা আমাদের দলের নেত্রী ছিল না, এটা আসলে বাংলাদেশের একজন অভিভাবক হিসেবে ছিলেন। আসলে এই মৃত্যু অসহনীয়, এই ক্ষতি অপূরণীয়। জীবন নিয়ে প্রস্থান করেছেন, আমরা এটাকে প্রস্থান হিসেবে নেব। যে জীবন বাংলাদেশের জন্য এবং বিশ্বের যত সংগ্রামী পথ আছে, যত সংগ্রামী বিপ্লব আছে, সকল বিপ্লবের জন্য তিনি একজন প্রকৃষ্ট উদাহরণ, যুগের পর যুগ আজন্ম হয়ে থাকবেন। খালেদা জিয়া জেল জুলুম নির্যাতনের শিকার হয়েও তখন আপোষ করেনি। সুতরাং এই অভিভাবকহীন একটা শূন্যতা রাজনৈতিক মাঠে অবশ্যই থাকবে। বেগম খালেদা জিয়া রাজনীতিতে স্বপ্ন নিয়ে আসেননি, তিনি এসেছিলেন শোক নিয়ে। একটি নির্মম হত্যাকাণ্ড, একজন স্বামীকে হারানোর যন্ত্রণা, আর চারপাশে অনিশ্চয়তার অন্ধকার। সেই অন্ধকার থেকে জন্ম নিয়েছিল একজন আপোষহীন নারী, খালেদা জিয়া। বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রী ছিলেন তিনি, ছিলেন দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। এছাড়াও বেনজির ভুট্টোর পর বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী ছিলেন খালেদা জিয়া। 1991 সালে এক দীর্ঘ সামরিক শাসনের পর তিনি নেতৃত্ব দিয়েছিলেন গণতন্ত্রের পথে ফেরার সংগ্রামে। এরপর 1996 সালে সংক্ষিপ্ত সময়ের জন্য দায়িত্ব নিয়েছিলেন, আর 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত ক্ষমতার পূর্ণমেয়াদ, যেখানে সিদ্ধান্ত নিতে হয়েছে কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে। তাকে বলা হয় আপোষহীন, কারণ তিনি আপোষ করেননি সামরিক শাসনের ছায়ার সঙ্গে, আপোষ করেননি চাপিয়ে দেওয়া রাজনীতির সঙ্গে, এমনকি আপোষ করেননি নিজের অসুস্থ শরীরের সঙ্গেও। কারাগারের দেয়াল তার রাজনীতিকে থামাতে পারেননি, রোগশয্যা তার নাম মুছে দিতে পারেনি, নিঃসঙ্গতা তার অবস্থানকে ভাঙতে পারেননি। অনেকে তাকে ভালোবাসে, অনেকে তাকে প্রশ্ন করে, কিন্তু কেউ অস্বীকার করতে পারে না তিনি ছিলেন দৃঢ়। সময় বিচার করবে সব, কিন্তু ইতিহাস লিখে রাখবে একজন নারী ছিলেন যিনি কখনো নত হননি। সরওয়াজ সাকিব, বেনুয়া নিউজ।